অনুষ্ঠানের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। যিনি অত্র বিদ্যালয়ের অত্যন্ত সুযোগ্য প্রধান শিক্ষক, অত্যন্ত সফলভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় মোহাম্মদ আহাদুজ্জামান স্যারকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন যিনি আমাদের অত্যন্ত প্রতীক্ষিত, অত্র এলাকার অত্যন্ত গুণী একজন শিক্ষক ছিলেন, যিনি স্কুল থেকে বাড়ি পর্যন্ত যেতে ওনার হাত কখনো নামাতে পারতেন না। সবাই ওনাকে খুব শ্রদ্ধা করত। আমরা জেনেছি বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে উনি বক্তব্য রাখতেন, সবার শ্রদ্ধার প্রাপ্ত ছিলেন। অনেক গল্প শুনেছি তারের। এ পর্যায়ে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান, যিনি হেড মৌলানা হিসেবে পরিচিত ছিলেন। অত্র বিদ্যালয়ে 1966 সাল থেকে 2000 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান স্যারকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের অত্যন্ত তুকুর মেধাবী যিনি ছাত্র ছিলেন, স্যারের ছাত্র ছিলেন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সুনামযোগ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি খানাইঘাট সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ বিলাল উদ্দিন স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য সহকারী অধ্যাপক আবু বকর মোহাম্মদ নুরি স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান খান স্যার, আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং যারা সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা এবার যে আসন গ্রহণ করার জন্য যিনি আসলে সামনে আসতে চাননি, আমাদের স্যারের অত্যন্ত গুণধর ছেলে, অর্থাৎ যাদের অর্থায়নে, যারা বাবার স্মৃতি রক্ষার্থে সমাজের কাছে দায়বদ্ধতার ভিত্তিতে আজকের এই বৃত্তি চালু করেছেন, এই ট্রাস্টির মধ্যে একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ, বোর্ড অফ ট্রাস্টি। ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি রিকোয়েস্ট করেছিলাম সামনে আসার জন্য, উনি আসতে চাননি। আমরা মনে করি স্যারের উত্তরাধিকারী, অত্যন্ত স্যার একজন সফল শিক্ষক হিসেবে সফল, বাবা হিসেবে সফল, বাবার স্মৃতি রক্ষার্থে প্রিয় সন্তানেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও সেই স্মৃতি রক্ষার্থে আজকের এই সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে আজকের এই বৃত্তি অনুষ্ঠান ওরা চালু করেছেন। আমরা বিগত বছরও অত্র বিদ্যালয়ে 8 জন শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করেছিলাম। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আজকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার তাসনিম হাসান শাহীকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما
الحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় উপস্থিতি, আমি শিক্ষক হিসেবে আসলেই নিজেকে ধন্য মনে করছি যে এই বিদ্যালয়ের শিক্ষকদের অনেক অবদান অত্র অঞ্চলে। আমি যখন প্রথমবার আসি আমরা হেড মৌলানা স্যারের নাম শুনেছি, বিশেষভাবে আরও নাম শুনেছি আমাদের নূর হক স্যারের। যেদিকেই যেতাম এই দুইজন স্যারের নামটা খুব বেশি শুনতাম। আমরা আসলে চেষ্টা করবো, জানি না স্যারদের মতো আমরা হতে পারবো কিনা, সেটা অনেক কঠিন ব্যাপার। স্যারদের এই অবদান অত্র অঞ্চল কোনোদিন ভুলবে না। এ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিদ্যালয়ের যিনি হেড মৌলানা স্যারের পোস্টে চাকরি নিয়ে এসেছিলেন, আমাদের মৌলানা মাহবুবুল আলম। উনিও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুগম্ভীর ও তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আউত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় আহাদুজ্জামান স্যার, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের যিনি প্রাণ, আজকের অনুষ্ঠানের যিনি আকর্ষণ, আজকের অনুষ্ঠান যাকে কেন্দ্র করে তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের সাথে ৩৬ বছরের সম্পর্ক, যার ফেঞ্চুগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেই মহান ব্যক্তিত্ব। আমি যাকে এই কাশিম আলী স্কুলে ফেঞ্চুগঞ্জে আসার আগে কখনো দেখিনি, জীবনে প্রথমবার দেখা হয়েছে ইন্টারভিউ বোর্ডে যিনি ছিলেন। আমি আসলে স্যারের সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না, এই জন্যই যে স্যারকে আমি আর আগে কখনো দেখি নাই। ইন্টারভিউ বোর্ডে দেখেছি, এরপরে স্যার যেদিন চলে যাবেন বিদায় অনুষ্ঠান, ওই দিন এসেছিলাম রেজাল্ট জানার জন্য। সেই দিন স্যারের সাথে দেখা হয়ে গেছিল আমার ভাগ্যক্রমে। তো সেই ব্যক্তিত্ব হজরতুল আল্লাম মৌলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি, অন্যতম বিশেষ অতিথি, স্যারের সুযোগ্য সন্তান ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান স্যার আছেন, বিয়ানীবাজার সরকারি কলেজের, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক স্যার বেলাল স্যার, এবং মৌলানা মোহাম্মদ নুরি এবং স্যারের সুযোগ্য সন্তান শফি ভাই সহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ। আমি আসলে কিছুটা আবেগ আপ্লুত, এই জন্যই শাহজাহান স্যার আমাকে আবেগ আপ্লুত করেই গেছেন যে আজকে যিনি আমাদের সামনে এসেছেন ৩৬ বছর এই এলাকায় এই জনপদে শিক্ষকতার মতো মহান পেশায় যিনি নিয়োজিত ছিলেন, সুনাম অর্জন করেছেন, কৃতিত্ব অর্জন করেছেন, ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন শিক্ষকতার ক্ষেত্রে, যেটা আমার বর্তমানে ঈর্ষা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি অষ্টম নবম শ্রেণীর ক্লাসে ঈর্ষা এবং হিংসা বুঝিয়েছি। তোমরা অবশ্যই জানো ঈর্ষা করা জায়েজ, হিংসা করা হারাম, হিংসা না জায়েজ। স্যারের এই সাফল্য, স্যারের এই কৃতিত্ব, হজরত মৌলানা আব্দুর রহমান হেড মৌলানা স্যারের যে অর্জন, এটা আমার শুনে ঈর্ষা হচ্ছে যে আমি কি পারবো সেই জায়গায় যেতে। স্যারের জায়গায় আমি বসেছি ঠিক। ঐতিহ্যবাহী শতবর্ষরের শিক্ষা প্রতিষ্ঠান ইউসুফ আলী চৌধুরী আজ ধন্য যে এরকম
কিছু কিছু মানুষ তৈরি করে গিয়েছেন শিক্ষা ক্ষেত্রে, দেশকে আলোকিত করেছে, সমাজকে আলোচিত করেছে। ওনার এই প্রতিষ্ঠান সারা বিশ্বকে আলোচিত করেছে। স্যারের কথা বলবো, স্যারের সুযোগ্য সন্তানেরা স্যারকে স্মরণীয় করে রাখার জন্য পৃথিবীতে থাকতেই আমাদের দেশে যেটা হয়, মরার পরে স্মৃতি সংসদ তৈরি হয়, চলে যাওয়ার পরে স্মৃতি সংসদ তৈরি হয়। স্যারের সুযোগ্য সন্তানেরা যে কাজটা করলেন, পৃথিবীতে থাকতেই স্যারকে সম্মানিত করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করেছেন, যেটার মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা হবে। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। অন্য ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে যেহেতু স্যার একজন শিক্ষক ছিলেন, গুণী শিক্ষক ছিলেন, সম্মানিত শিক্ষক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি স্যার সম্পর্কে কথা বলি, এই 25-26 বছর আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু আমি পেয়েছি স্যারের সম্পর্কে। শুধু একটু কথা বলে আমি শেষ করছি। আমি যখন ফেঞ্চুগঞ্জে প্রথম আসলাম 2000 সালে, আমি যেখানে যাই, আপনি হেড মৌলানা স্যার, আমরা তো যে মৌলানা স্যারের কাছে পড়ছি, যে বালা স্যার আসলা, যে বালা স্যার হেড মৌলানা স্যার আসলা, তাই তো এখন গেছেন কি, আপনি ওই জায়গাতে আইসেন। আলহামদুলিল্লাহ, তখন আমার বুকটা একটু ছুটে হলো, মানুষ ছুটে হলো, বুকটা পড়ে যেত যে এই বড় মৌলানা স্যার, হেড মৌলানা স্যারের পোস্টে আমি বসেছি। সবাই দিকে স্যারের প্রশংসা করে। আমার বয়স সে বড়, এমনকি আমার বাবার বয়সী কিছু মানুষও বলতেন যে স্যার আপনি যে জায়গায় এসেছেন, আমাদের বড় মৌলানা স্যার কিন্তু এখানে ছিলেন, হেড মৌলানা স্যার খুব ভালো, ওয়াজ করতেন ভালো, দোয়া করতেন ভালো, মানুষের সাথে ব্যবহার করতেন ভালো। এখনো পর্যন্ত স্যারের হাতের গড়া আমার সামনে মৌলানা আব্দুর রহমান মোহাম্মদ নুরি, একটু আগে তিনি ধরে কান্না শুরু করেছেন স্যার, তাকে ধরে, কারণ ওনাকে আলিফ বা তাসা ওয়া ক খ হাতে ধরে শিখিয়েছেন। ওনাদের বাড়িতে এক নাগারে 34 বৎসর, এক বাড়িতে, এর চাইতে আর বড় সার্টিফিকেট পৃথিবীতে নাই। একজন মানুষ এক বাড়িতে 1034 বৎসর থেকে গেলেন, যাওয়ার সময় বাড়ি জুড়ে, গ্রাম জুড়ে কান্নার রুল পড়েছে, এটা আমি শুনেছি। তো স্যার সফল হয়েছেন এই দুনিয়ায় শিক্ষকতা করে, মহান পেশায় তিনি ছিলেন। আমি বক্তব্য সংক্ষিপ্ত করে নিচ্ছি, বলার অনেক কিছু ছিল। স্যারের এই ঈর্ষণীয় সাফল্যের মতো আমরাও যেন সেরকম গুণী শিক্ষক হতে পারি। আজকের এই উপস্থিত সকলের কাছে করজোরে এই দোয়া প্রার্থনা করছি, স্যারের মতো ভালো শিক্ষক, গুণী শিক্ষক, ভালো মানুষ হওয়ার তৌফিক যেন আমাদের সকল শিক্ষককে দান করেন। সবাই বলে আমিন। স্যারকে আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে রাখবেন, সহি সালামতে, আরামের সহিত, শান্তির সহিত যেন নেক হায়াত দিয়ে রাখেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি যেন সহি সালামতে করতে পারেন। আর আমাদের জন্য স্যার যেন দোয়া করতে পারেন প্রাণ ভরে। এই আবেদনটুকু রেখে এই ট্রাস্ট চিরজীবী হোক। আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে এই ট্রাস্টকে কবুল করুন। দাতাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে, ট্রাস্টি বোর্ডকে মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মৌলানা মাহবুবুল আলম স্যারকে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আসলে মানুষ হিসেবে স্যার অত্যন্ত সফল, উনি বাবা হিসেবেও সফল। আমি জেনেছি ওনার উত্তরাধিকারী যারা আছেন তারাও সফল। শিক্ষকতার পেশায় তিনি স্যার 100তে 100ই সফল। এরকম শিক্ষক হওয়া সবার ভাগ্যে জুটে না। স্যারের নেক হায়াত কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন স্যারের তৃতীয় প্রজন্ম নাতি, 2জন নাতি আছেন। একজন হচ্ছে জনাব মাহফুজুর রহমান মেহেদি। ওনাকে দাঁড়িয়ে একটু পরিচয় দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। যারা পরবর্তীতে এই ট্রাস্টটি পরিচালনা করবে, জনাব মাহফুজুর রহমান মেহেদি এবং রাবেল আহমেদ খান। কাসেম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য। আমাদের মাঝে আরও একজন উপস্থিত আছেন জনাব মাসুদ হুদা খান। ওনাকেও আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আমরা আসলে অত্যন্ত গুণী একজন শিক্ষকের সামনে রেখে আজকে আমাদের অনুষ্ঠান। সবাই আবেগ আপ্লুত এবং আমরাও অনুপ্রাণিত। শিক্ষকতায় পেশায় এসে আজকে মনে হয় স্যারের মতো শিক্ষক হতে পারলে জীবনটা ধন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের মৌলানা স্যার বলেছেন যাদের বাড়িতে স্যার 34 বছর কাটিয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আবু বকর মোহাম্মদ নুরি স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান হাফিজাউল্লাহ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান, ফেঞ্চগঞ্জের কাসিম আলী স্কুলে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, ফেঞ্চগঞ্জ কাসিম আলী সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষাগুরু মৌলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ এবং অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের সমবয়সী এবং হুজুরের প্রিয়ভাজন অনেক ব্যক্তি দেখতে পাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থী, আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে এখানে যারা আছেন তারা অনেকেই আমাদের আজকের প্রধান অতিথিকে হয়তো চিনতে পারতেছেন না। সবাই অনেকেই মানে বয়সে অনেক ছোটো, আমরা মাত্র কয়েকজন আছি যারা তাকে চিনি, আর অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। তো আমি তার পরিবারের, তার সন্তানদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাকে স্মরণ করে রাখার জন্য, তার নামকে স্মরণ রাখার জন্য, তাকে দেখিয়ে দেওয়ার জন্য, তার প্রিয় সন্তানরা যে ট্রাস্ট করেছেন সমাজের কিছু সেবা করার জন্য, এই জন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের সবাইকে যেন আমাদের বাবাকে স্মরণ করার এবং সম্মানিত করার মতো তৌফিক দেন। সবাই বলেন আমিন। গত বছর আমি বলেছিলাম, আমার কিছু বলার নেই, আমি শুধু এই কথা বলেছিলাম যে আমি যদি তাকে পাইতাম, তার পায়ে ধরে আমি দোয়া চাইতাম। আলহামদুলিল্লাহ, এক বছর যেতে না যেতেই আমি তাকে পাইছি। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমি তার পায়ে ধরে, আমি তার পায়ে ছুঁয়ে, পুয়া পা ছুঁয়ে তাকে সালাম করেছি, তার হাতে চুমো দিয়েছি, তার কপালে চুমো দিয়েছি। আল্লাহ যেন তাকে যতদিন বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন এবং দুনিয়াতে যেভাবে তিনি সম্মানিত ছিলেন তাকে যেন উভয় জগতে আল্লাহ তাকে সম্মানী রাখেন। তার জীবনকে তাকে যেন আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন এবং আমরা সবাই যেন তার জন্য দোয়া করি। আর আল্লাহ তার দোয়া লওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই তার কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন আমাদের জন্য দোয়া করেন। আমি আর কিছু বলছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার অত্যন্ত আবেগ আপ্লুত। আসলে শিক্ষকতা এমন এক পেশা যে শিক্ষার্থীরা যখন স্যারকে এইভাবে স্মরণ করে তখন মনে হয় আসলে শিক্ষক হিসেবে আমার জীবন ধন্য। আজকে আসলে আমরা একজন সফল শিক্ষক, সফল মানুষ আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান স্যারকে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি স্যারের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী, যিনি অত্যন্ত সুনামের সাথে ফেঞ্চগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনিও একজন শিক্ষক ছিলেন, অত্যন্ত শ্রদ্ধাপ্রাপ্ত, সবার কাছে উনি অত্যন্ত শ্রদ্ধাপ্রাপ্ত। আমাদেরও সবার প্রিয় সৈয়দ নুরুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত আজকের প্রধান অতিথি, যিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মৌলানা আব্দুর রহমান স্যার, যিনি এই কাসিম আলী স্কুলের হেড মৌলানা স্যার হিসাবে পরিচিত। আজকে স্যার আসবেন, আমার আহাজ স্যার বলছেন, এই জন্য আজকে একটা জরুরি কাজ থাকা সত্ত্বেও স্যারের সাথে দেখা হবে এবং আজকে এসে স্যারকে যখন কদমবুচি করলাম, যেহেতু আমার মা বাপ নাই, এরপরেই আমাদের উস্তাদরা,
আজকে কদমবুতি করে, এবং স্যার আমার ডাকনাম ধরে যখন ডাকলেন, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তো আজকের দিনে আমাদের সেই কামনা হবে যে আল্লাহ স্যারকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, এবং আমাদের মাথার উপর উনি থাকুক, ওনার সন্তানের জন্য যেমন আমরা ওনার সন্তানের তুল্য, এবং আমাদের দুয়ার জায়গাতে যাতে থাকে এই কামনা করছি। আর বিশেষ করে ওনার যে উত্তরাধিকার যে সন্তানরা যে কাজটি করেছেন, সন্দেহাতীত বিবাহ একটা ভালো কাজ, এবং এই কাজটা যাতে ওনারা অব্যাহত রাখেন এটাই আমাদের কামনা থাকবো। আর যারা তোমরা ছাত্রছাত্রীরা আছো তাদেরকেও বলি যে তোমাদেরকে যারা বৃত্তি দিচ্ছেন বিদেশের মাটিতে বসে অনেক কষ্ট অর্জিত এই অর্থটা তোমাদেরকে দিচ্ছেন এই অর্থেই যে তোমরা যে জায়গায় আছো, যেখানে আছো, হয়তো বড় হবে, বড় মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে, কিন্তু তোমরা যাতে তোমাদের পরিচয়টা না ভুলে যাও। তার মানে কি, আমরা জন্মের সাথে সাথে কিন্তু মানুষ পরস্পরের সাথে, একটা গরুর, আমি প্রায় বলছি যে তোমরা জানো কি না, গরু ছাগলের বাচ্চা যখন জন্মায় তার সাথে সাথে হাঁটা শিখে, কিন্তু মানুষকে আমরা খুব পরনির্ভরশীল, একে অন্যের সহযোগিতা আমরা বড় হতে পারি নাই। সুতরাং তোমরা আজকে যে বৃত্তিটা দিচ্ছে সেই বৃত্তিটা তোমাদের মনের মধ্যে যখন প্রতিষ্ঠিত হবে, তোমরা পরবর্তীতে তোমাদের প্রজন্মের জন্য সহযোগিতা করে যাবে, যাতে ভালো মানুষ হওয়া যায়, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া যায়, এইরকম মানুষ যাতে সৃষ্টি হয়। পরিশেষে আমি ফেঞ্চুগঞ্জের পক্ষে থেকে ওনার যে সন্তানদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে যারা আমন্ত্রণ করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি এই ট্রাস্টটা ধারাবাহিকভাবে চলুক এইটা কামনা করে স্যারের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, খানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আজকে মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান, আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যে এডুকেশন ট্রাস্টের কর্ণধার, যার বিশেষণ আমার মতো একজন নগণ্য মানুষ দেয়ার ভাষা নেই, অত্র ফেঞ্চুগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র, আজকের প্রধান অতিথি জনাব মৌলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে রয়েছেন একজন শিক্ষাগুরু, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নুরুজ্জামান স্যার, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে রয়েছেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আবু বক্কর নুরি, আমার সামনে রয়েছেন অনেক গুণীজন, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীরা এবং স্যারের সাবেক ছাত্রবৃন্দ, এবং বিশেষ করে আমাদের মৌলানা আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মেম্বার হযরত মৌলানা আব্দুর রহমান সাহেবের সুযোগ্য বয়োজ্যেষ্ঠ পুত্র
যিনি যুক্তরাজ্যে বসবাস করেন, অনেক কমিউনিটি এবং সামাজিক সংগঠনের মুখপাত্র, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ, উপস্থিত রয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি মাসুদুল হুদা খান সহ এলাকার সকল স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আজকে যে এডুকেশন ট্রাস্টটি যার নামে করা হয়েছে, এই এডুকেশন ট্রাস্টের এই বিদ্যালয়ে দ্বিতীয় বৃত্তি প্রদান অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠানেও আমার আসার সৌভাগ্য হয়েছিল। আপনারা বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে প্রধান অতিথি এই এডুকেশন ট্রাস্টের কর্ণধার, ওনার সম্পর্কে আপনারা জেনেছেন এবং নতুন প্রজন্মরা হয়তো অনেক কিছুই জানেন না। আমি এলাকার একজন, আমার গ্রামের যেহেতু আমাদের এই মৌলানা আব্দুর রহমান সাহেব, আমি ছোটোবেলা থেকে ওনাকে যতটুকু জানি তার আলোকে আমি দুই একটা কথা না বলে পারছি না। এই স্কুলেই একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে। আমি 1989 এসএসসি পাশ করেছি। আমার একজন বাগ্নি, আপন বাগ্নি 1990 সালে এই স্কুলে সেন্টার ছিল, এখান থেকে পরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষা দেখতে আমি আসছিলাম, এদিন গণিত পরীক্ষা ছিল। তো গণিত পরীক্ষায় যেহেতু আমার বাগ্নি আর্টসের স্টুডেন্ট ছিল, তো গণিতে তো ভালো ছিল না। গণিত পরীক্ষায় প্রশ্ন দেখে অসুস্থ হয়ে গেছে। 15-20 মিনিট পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এই স্কুলের শিক্ষকবৃন্দ ওর সেবা শুশ্রূষা করতেছেন এবং ওকে জিজ্ঞেস করছেন, তোমার কোনো গার্ডিয়ান আছে নাকি এই স্কুলে, বা পরীক্ষার তোমার সাথে কি এসেছে কেউ? তো ও বলছিল, আমার একজন মামা আমার পরীক্ষা দেখতে আসার কথা, তে মামার নাম বলছে, আপনারা একটু খুঁজে দেখেন। তখন তো আর মোবাইল ছিল না। তো পরীক্ষার্থীদের সাথে দর্শনার্থীরা যারা আসতেন তারা ওই বাউন্ডারির বাইরে অপেক্ষা করতেন। তো সেখানে একজন স্যার মনে হয়ে গিয়ে বলছিলেন, এই নামের কি কেউ আসেন? তখন আমি দৌড়ে আসছিলাম। আসার পর স্যাররা আমাকে জিজ্ঞেস করলেন যে অত পরীক্ষা দিতে পারতেছে না, তো আপনাকে যদি একটু তাকেন এখানে, তাহলে হয়তো পরীক্ষা দিতে পারবে, সুস্থ হয়ে যাবে। তো আমি বললাম, তো এখানে তো টাকা এলাও নয়। তো স্যাররা বলছেন যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি ফুলশাইনতে। ফুলশাইন বলতেই ওনারা খুব একটা আগ্রহ দেখালেন যে ফুলশাইন বাড়ি, তাহলে তো কোনো অসুবিধা নাই। এখানে ফুলশাইনদের আমাদের মৌলানা স্যার আছেন, হেড মৌলানা স্যার, আপনি কি চিনেন? আমি বললাম, আমার তখন ততটুক জানি না যে এই স্কুলে স্যার আছেন। তখন আমি নাম জিজ্ঞেস করতেই তখন আমি চিনে ফেললাম। চিনার সাথে সাথে স্যারও সেন্টারে ছিলেন। স্যার সংবাদ পেয়ে তাড়াতাড়ি ছুটে আসলেন। আসার পর আমাকেও চিনে ফেললেন, আমিও চিনলাম। এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট বা ইউএনও ভিজিলেটর হিসাবে চলে আসছে। তখন তো সবাই সতর্ক। উনি এসেই দেখলেন আমি পরীক্ষার্থীর পাশে দাঁড়ানো। তখন জিজ্ঞেস করলেন, উনি কে? তো স্যাররা বললেন, এই অসুস্থ একজন পরীক্ষার্থী, ওনার একজন গার্ডিয়ান, ওর একটু রাখছি আমরা, একটু ইয়ের জন্য ডাক্তার আনছি আর কি। তো বললেন, না এটা তো এলাও নয়, উনি কে? তখন স্যাররা আমাদের আজকের প্রধান অতিথি ওনাকে নিয়ে আসছেন এবং বলছেন, উনি আমাদের হেড মৌলানা স্যার, ওনার গ্রামের বাড়ির বাতিজা আর ওনার রিলেটিভ এই অবস্থা, অসুস্থ। তো উনি বললেন, মৌলানা স্যারের রিলেটিভ? তো উনিও তখন আমার মনে হয়েছে ওই মৌলানা স্যারকে চিনেন এবং যথেষ্ট সম্মান করেন। উনি বললেন, কোনো অসুবিধা নাই, ও যতক্ষণ পরীক্ষা দিবে ওই ছেলে এখানে থাক, সমস্যা নাই। তো আমি এই কথা বলার কারণ হলো, আমাদের এই প্রধান অতিথি আজকের মৌলানা আব্দুর রহমান সাহেব, উনি কতটুকু সর্বসাধারণের কতটুকু শ্রদ্ধার পাত্র ছিলেন, এই ঘটনা থেকে আমি অনুমান করতে পেরেছি। উনি আপনাদের এই যে লজিং বাড়িতে উনি থাকেন, 36 বছরের ক্যারিয়ার ওনার এখানে শিক্ষকতার। আমরা দেখি
মানুষের অনেক মায়ার সংসার অনেক সময় টিকে না, সম্পর্ক থাকে না, কিন্তু কতটুক গুণী এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী এবং সৃজনশীল চরিত্রের অধিকারী একজন মানুষ হলে এই ধরনের একটা লজিংয়ে উনার এত সুদৃঢ় সম্পর্ক, শুধু মায়া আর ভালোবাসা না, এই যে শ্রদ্ধার সম্পর্ক, আমি লক্ষ্য করছিলাম আমাদের স্যার বক্তব্য দিতে পারছিলেন না। এই ধরনের সম্পর্ক যে ব্যক্তিত্বের থাকে তার গুণ আমাদের মুখের ভাষায় ব্যাখ্যা করা যাবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই যে ফাউন্ডেশন করেছেন ছাত্রদের উন্নয়নের জন্য, মানুষ নিজের টাকা খরচ করে অন্য মানুষের সেবা করার জন্য যে এরকম পরিবারের সকল সদস্যকে নিয়ে ফাউন্ডেশন করে এই যে বৃত্তির কার্যক্রম চালু করেছেন, এই ধরনের মহৎ কাজ করার সৌভাগ্য সকল মানুষের হয় না। আমরা সমাজে অনেক ধনী, অনেক রতি মহারথী ব্যক্তিত্ব দেখে থাকি, কিন্তু এই ধরনের মহৎ কাজের সৌভাগ্য সবার হয় না। আমি মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওনার সৌযোগ্য সন্তানেরা, বিশেষ করে আমি উল্লেখ করেছি শফি ভাইয়ের কথা, ওনারা 4 ভাই 1 বোন, সবাই সবার জায়গায় স্ব প্রতিষ্ঠিত এবং সুশিক্ষায় উচ্চশিক্ষিত। ওনারা ওনাদের শ্রদ্ধাভাজন পিতার স্মরণে এবং ওনার অ্যাক্টিভিটিসকে স্থায়ী করার জন্য, অমর করার জন্য ওনারা যে ফাউন্ডেশন করেছেন, ওনাকে আল্লাহ যত জীবন বাঁচিয়ে রাখবেন, এই জীবনের পরেও যতদিন এই ফাউন্ডেশন থাকবে, এই ফাউন্ডেশন থেকে সওয়াব ওনার কাছে পৌঁছাবে। এই যে দূরদর্শী চিন্তা সুযোগ্য সন্তান ছাড়া আর কেউ চিন্তা করতে পারে না। আমি স্যালিউট জানাই, এই ধরনের একটি ব্রাইট ফ্যামিলি আমাদের এলাকায় আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, ছাত্ররা যারা বৃত্তি পেয়েছ, আবার যারা পাও নাই, এখানে সবাই শিক্ষার্থী, যারা পেয়েছ হয়তো আনন্দিত হবে, যারা পাও নাই তারাও এর থেকে শিক্ষা নিতে পারো যে তোমরা একই ব্রেঞ্চে, একই ক্লাসে, একই বই পড়েও ওরা যদি তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? জ্ঞান, একটা কথা আছে, জ্ঞান অর্জন করা ফরজ, এবং জ্ঞান ছাড়া কোনো মানুষ জীবন্ত মানুষ হতে পারে না, একটা মূর্তির মতো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকুলকে সৃষ্টি করার সাথে সাথে তার কাছে জ্ঞান দিয়েছেন, এবং জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে তার মনুষ্যত্ব বিকশিত হয়। এই জ্ঞানের কাজে যে এই বৃত্তি প্রদান দিয়ে তোমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, এই উৎসাহের কাজ আরও দীর্ঘায়িত হোক, চিরস্থায়ী হোক, এই আশা ব্যক্ত করে, এবং আমাদের এই বিদ্যালয়ে এত সুন্দর আয়োজন করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা সময় এবং শ্রম দিয়েছেন, সেই শিক্ষক মণ্ডলী এবং এই স্কুলের স্টাফ, ছাত্রছাত্রী সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ বেলাল উদ্দিন স্যারকে অত্যন্ত দিক নির্দেশনামূলক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য। আমরা আসলে আরো 2 জনকে পরিচয় করে দিতে চাই। আমাদের স্যারের সুযোগ্য 2 জন ছাত্র যারা অত্র বিদ্যালয়ের অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন, আমাদের নিরঞ্জন প্রসাদ স্যার এবং মামুনুর রশিদ স্যার। অত্যন্ত আমরা সৌভাগ্যবান, স্যারের সরাসরি 2 জন ছাত্র, আর মামুনুর রহমান স্যার এবং স্যারের অনেক শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছে। আমরা তো এর আগেও দেখেছি আমাদের অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আমাদের সৈয়দ নুরুজ্জামান স্যার, যিনি সুনামের সহিত ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং
যার কথা আমরা সবসময় শুনি, আমাদের নুরুল হক স্যার, উনিও আমাদের হেড মৌলানা স্যারের ছাত্র। আসলে হেড মৌলানা শব্দটা আমার মনে হয় শুধু স্যারের ক্ষেত্রে প্রযোজ্য। আসলে নামটা আমি কখনো শুনি নাই, আব্দুর রহমান স্যার নামটা পরে শুনেছি, কিন্তু হেড মৌলানা সবসময় শুনেছি। বড় মৌলানা, হেড মৌলানা, এটা সবাই বলতো আমাদের বড় মৌলানা স্যার। স্যার আসলে আরো অনেক পৃথিবীতে, বাংলাদেশেও পৃথিবীর বিভিন্ন দেশে স্যারের অনেক ভালো ভালো জ্ঞানী যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে, সুনামের সহিত দায়িত্ব পালন করছে। এ পর্যায়ে আমি তো আগেও বলেছি, স্যার আসলে শিক্ষক হিসেবে অত্যন্ত সফল, মানুষ হিসেবে সফল, বাবা হিসেবে আরো সফল। কারণ উনি জীবিত থাকতেই অনেকেই বলেছেন যে ওনার সুযোগ্য সন্তানেরা যারা মনে করেছে আমাদের বাবার জন্য, বাবার স্মৃতি রক্ষার্থে উনি জীবিত থাকতে একটি ফাউন্ডেশন তৈরি করেছেন সমাজের সেবার জন্য, সমাজের দায়বদ্ধতা থেকে। এ পর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট ওনার ফ্যামিলির, ওনার উত্তরসূরিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের মধ্য থেকে ওনার উত্তরসূরি, ওনার সুযোগ্য সন্তান জনাব শফি আহমদ আব্দুর রৌফ, বোর্ড অফ ট্রাস্টি, ওনাকে উনি আবার ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জনাব শফিয়া মোহাম্মদ আব্দুর রৌফকে ওনার বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই কাসিম আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে এত সুন্দর একটি আয়োজন তৈরি করার জন্য। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের এই বিদ্যালয়ের খুব সম্ভবত ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদেরকে। আমি গত বছর একই জায়গায় আমাদের অনুষ্ঠান হয়েছিল এবং আমি একটি অনুরোধ করেছিলাম, এই অনুষ্ঠানগুলো যদি সুন্দরভাবে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম হবে, আমাদের দেশের সুনাম হবে এবং যারা শিক্ষক তাদের প্রত্যেকের সুনাম হবে। আজকে যে জিনিসটি আমি এসে দেখলাম ঠিক 1 বছর পরে, আমার কেন জানি মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে বসে আমি অনুষ্ঠানটি শুনছি। এত নীরবতা। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, আমি আজকে যেটি দেখলাম আমি খুবই আনন্দিত। এবং এই নীরবতা কথা বলবে, এই নীরবতা কথা বলবে, এই নীরবতা বিশ্বের কাছে চলে যাবে। আজকে লাইভ কাভারেজ হচ্ছে LTV 50-র মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটি অনেকে উপভোগ করবেন। আমি যেটি বলবো, এখানে আমরা যে ট্রাস্টটি গঠন করেছি আমাদের পরিবারের সদস্য সবাই, ফেঞ্চুগঞ্জের মাটি এবং মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আমাদের আব্বা এখানে উপস্থিত, আমি ওনার ছাত্র এখানে। আমি কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। 1985 সালে আমি SSC পাশ করি এবং আমার সময়কালের আমার বন্ধু এখানে সামনের সারিতে বসে আব্দুল কাদির খান, তিনি, আমরা একই বেঁচে ছিলাম। অনেকের সাথে যোগাযোগ নেই। তো ফেঞ্চুগঞ্জের সাথে আমাদের অনেকটা ইমোশনের সম্পর্ক। ফেঞ্চুগঞ্জের মাটি এবং মানুষের সাথে আমি ছোটবেলায় দেখেছি, আপনারা হেড মৌলানা স্যার, বড় মৌলানা স্যার বলে ডাকতেন সবাই। তো আমি যেটি দেখতাম আমি খুব আবেগপ্রবণ হতাম। অনেক ছোটো আব্বার সাথে যেতাম, বিভিন্ন ওয়াজে যেতাম, বিভিন্ন তাফসির মহফিল হতো, তাফসির মহফিলে যেতাম। যে সম্মান আপনারা দেখিয়েছেন ফেঞ্চুগঞ্জবাসী, আমরা পরিবারের পক্ষ থেকে সেটি ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমরা পরিবারের সবাই ভাবলাম কিছু একটা করতে হবে। তো কী করা যায়? অনেকগুলা ট্রাস্ট হয় আমাদের ভাই বোন সবাই মিলে, ভাবলাম যে একটি ট্রাস্ট যদি আমরা করি তাহলে অন্তত পক্ষে এই এলাকার কিছু ছাত্রছাত্রীদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। সেই বিষয়টি মাথায় নিয়ে আমরা এই ট্রাস্ট শুরু করি এবং ট্রাস্টের যে বডি আছে বাংলাদেশে, তার মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহাদুজ্জামান স্যার অত্যন্ত সহযোগিতা করেন।
আমি সব সময় ওনার সাথে যোগাযোগ করি, অত্যন্ত সহযোগিতা করেন এবং ছাত্রছাত্রীদের নামগুলা যেভাবে সিলেক্ট হয়। এবং যিনি আছেন এখানে মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আবু বকর মোহাম্মদ নুরি। আবু বকর মোহাম্মদ নুরি আপনারা শুনেছেন, ওনাদের বাড়ি আব্বা ফেঞ্চুগঞ্জে, ওনার একটি জবি এবং ওই একই লজিংয়ে, সেটা লজিংঘর থাকে নাই পরবর্তীতে, তাদের সাথে পারিবারিক সম্পর্ক এবং এমনকি এখনও তাদের প্রত্যেকের সাথে যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তাদের প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক এখনও রয়ে গেছে এবং এটা থাকবে ইনশাল্লাহ। ট্রাস্ট চালু থাকবে, আপনারা এই দোয়াটি করবেন। আমরা চেষ্টা করব প্রতি বৎসর আমরা কিছু না কিছু হলেও এই প্রতিষ্ঠানের আমরা ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা একই সাথে, যেহেতু আমাদের বাড়ি ফুলশাইন, আমরা ফুলশাইন এলাকার স্কুল এবং মাদ্রাসায় কিছু ছাত্রছাত্রীকে আমরা গতকাল একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছি। আমাদের ছাত্রছাত্রী যারা সিলেক্ট হয় তারা বিশেষ দুটি বিবেচনায় তারা সিলেক্ট হন, তাদের মেধা দেখা হয় এবং তাদের পারিবারিক আর্থিক অবস্থানটা বিবেচনা নিয়ে আমরা সিলেক্ট করি এবং প্রত্যেক ছাত্রছাত্রী যারা বৃত্তি পান তাদের প্রত্যেককে 10,000 টাকা করে আমরা প্রদান করে থাকি। এই নাম্বার, এই অ্যামাউন্টটা সবসময় আমাদের সমান থাকবে, কিন্তু এই ছাত্রছাত্রীদের নাম্বার যেটা সেটি হয়তো বা কম বেশি থাকতে পারে। তো এই দোয়াটা আপনারা করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য, আমরা যেন এই ট্রাস্টটি অনেক দূর নিয়ে যেতে পারি। আর ফেঞ্চুগঞ্জের যেটি বলবো, আমি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজেরও ছাত্র, আমি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি 1987-এ। এখানে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ স্যার এখানে বসে আছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারাই অতিথি হিসাবে মঞ্চে এবং সামনে বসে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি হয়তো বা পরবর্তীতে আবার মঞ্চে আসব বৃত্তি প্রদানের সময়, এবং আমরা পরিবারের পক্ষ থেকে তেমন কিছু দেয়ার আমাদের নাই, এরপরেও আমি যারা শিক্ষক আছেন প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি। এখানে আমি নাম নিলে অনেকের নিতে হবে, আমি প্রত্যেকের সহযোগিতা আমরা পরিবারের পক্ষ থেকে পেয়েছি। সেই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষক মণ্ডলী যারা আছেন সকলের জন্য একটি সম্মাননা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট আমরা প্রদান করব। আমরা প্রধান শিক্ষক জনাব আহাদুজ্জামান স্যারের কাছে পৌঁছে দেব। আমি যখন পরবর্তীতে আসব আমি সকল শিক্ষকদের নাম ঘোষণা করব এবং যারা আমাদের এই ট্রাস্ট পরবর্তীতে চালিয়ে নেবেন তারাও এখানে উপস্থিত আছেন। আমাদের উপস্থাপক স্যার তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, রাবেল আহমদ খান, এখানে মাসুদুল হুদা খান, আমাদের অতিথি হিসাবে মঞ্চে আছেন মোহাম্মদ বেলাল উদ্দিন স্যার এবং মাহফুজুর রহমান মেহেদি সহ আরও অনেক আছেন। 3 জন এখানে আজকে এসেছেন। তো আপনারা দোয়া করবেন, আমাদেরকে হয়তো আপনারা সবসময় দেখবেন না, আমরা প্রবাসে থাকি, আমাদের জন্য শুধু এই দোয়াটি করবেন যে আমরা সবাই যেন সুস্থ থাকি, সকল প্রবাসী, শুধু আমরা না, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসের লাইফ অনেক কষ্টের লাইফ, যে দেশেই থাকেন না কেন পৃথিবীর অনেক কষ্টের জীবন, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারি। ছাত্রছাত্রীদেরকে আবার ধন্যবাদ দেব, এই যে নীরবতা, এই যে ডিসিপ্লিন, এই জিনিসটা যেন চালু থাকে। কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের সুনাম অনেক দূর চলে যাবে, এই দেশের সুনাম অনেক দূর চলে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, আমাদের মৌলানা স্যারের অত্যন্ত সুযোগ্য উত্তরসূরি জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ, ওনাকে আমাদের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ যে আমাদের এই বিদ্যালয়ের এই বৃত্তি প্রদানের মাধ্যমে, কারণ এই বিদ্যালয়টি আসলে অবহেলিত, এখানে অনেক পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী আছে যারা এই বৃত্তি পাওয়ার মাধ্যমে তারা আসলে শিক্ষাক্ষেত্রে তাদের আরও সুযোগ তৈরি হয়েছে, ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে পারবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, যিনি অত্যন্ত দক্ষতার সহিত বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এবং ইউএসএ বেসড এই ট্রাস্টের আজকের এই মহতি বৃত্তি বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়জন, এই ফেঞ্চুগঞ্জের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যিনি 1034টি বছর যৌবনের সর্বোচ্চ সময়টুকু দিয়েছেন, কাজ করেছেন এই ফেঞ্চুগঞ্জের অঞ্চলের জন্য। মসজিদ, মাদ্রাসা, জলসা, ঈদ, জামাত সহ ইসলামী সকল কার্যক্রমে যার ছিল উল্লেখযোগ্য রকমের অবদান। এই অঞ্চলে সৃষ্টি করেছেন হাজারো হাজারো মহৎপ্রাণ ব্যক্তি, যারা স্বমহিমায় দেশে বিদেশে অবস্থান করছেন এবং জীবনযাপন করছেন। আমাদের সেই অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় মৌলানা স্যার, জনাব মৌলানা আব্দুর রহমান স্যার উপস্থিত আছেন। স্যারেরই সুযোগ্য ছাত্র, এই অঞ্চলের কৃতি সন্তান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সৈয়দ নুরুজ্জামান স্যার। বিশেষ অতিথি হিসেবে আছেন এখানে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আবু বকর নুরি হুজুর। উপস্থিত আছেন কানাইঘাট সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব বেলাল উদ্দিন স্যার এবং এই ট্রাস্টি বোর্ডের মেম্বার অফ ট্রাস্ট শফি মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অপেক্ষা করছিলাম অধীর আগ্রহ নিয়ে স্যারের সাথে দেখা হবে, স্যারকে উপস্থাপন করতে পারবো আমার শিক্ষার্থীদের সামনে। আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকি অনেক সময় তাত্ত্বিকভাবে কথা বলে ইতিহাসের পাতা থেকে, আর আজকে আমার সেই ক্ষণ, সেই সময়টুকু উপস্থিত হয়েছে। অপেক্ষা সে তার জন্য করছিলাম যে আমার শিক্ষার্থীদেরকে, আমরা শিক্ষকরা দেখিয়ে দেব যে একজন গুণী ব্যক্তিকে, একজন সেই মাপের শিক্ষককে, যিনি কি পর্যন্ত করে গেছেন 34টি বছরে। তাদের কাছে সেই তথ্যটুকুই বিভিন্ন পরিবার থেকে আছে, তাদের পিতারা বা দাদারা কাছ থেকে তারা গল্প শুনেছে হেড মৌলানা স্যার সম্পর্কে। আজ আমার শিক্ষার্থীরা, আমি আশা করি তারা আজকে দেখতে পেরেছে, আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং আমরাও ধন্য হয়েছি আজকের এই অনুষ্ঠানে স্যারের উপস্থিতিতে। আমার কাছে কষ্ট লাগছে, আমি চিন্তায় আছি। এইটুকু চিন্তা করতে করতে শিক্ষকতায় আমরাও এসেছি, করেছি। বিগত মাসে শিক্ষকতার 30টি বছর অতিবাহিত হয়েছে। জানি না কি করতে পেরেছি, আমাদের কেউ এরকম স্মরণ করবে কি না জানি না, সেই কাজটা করতে পেরেছি বলে মনেও হচ্ছে না, সেই তুলনা হতেই পারে না। কিন্তু আক্ষেপ, আফসোস রাখি এবং খোদার কাছে সেই প্রার্থনা করি, আল্লাহ আমরা তো ওনাদেরই উত্তরসূরি, ওনাদের জন্যই কাজ করছি। আর আমি এই জন্য আরও একটু বেশি আফসোস করি যে এই একটি প্রতিষ্ঠান, এত বড় মাপের একটা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, যেখানে বড় মাপের বড় বড় শিক্ষকরা, প্রধান শিক্ষকরা কাজ করে গেছেন, এত গুণী শিক্ষকরা কাজ করে গেছেন, যেখানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন মহৎপ্রাণ ব্যক্তিবর্গরা, হাজার হাজার মানুষ, ভালো মানুষ সৃষ্টি করে গিয়েছেন। সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে আমি আছি। আমি জানি কিছুই করতে পারছি না, কিন্তু এটা বিশ্বাস করি এটা সেই প্রতিষ্ঠান যেখানে তারা কাজ করে গেছেন আমার আগের স্যাররা। সেই উসিলা নিয়ে আমি খোদার কাছে দোয়া করি যে আল্লাহ তাদের যে দান, তাদের যে ত্যাগ, তাদের যে কর্ম, সেটার সাথে আমাদেরকে সামিল করুন, আমাদেরকে সেরকমই কাজ করার তৌফিক দান করুন, পরিবেশ দিন, কৌশল জ্ঞান দিন, আমরা যেন সেভাবে কাজ করতে পারি। সময় তো চলে যাচ্ছে, যাবেই চলে। আজ যখন দেখি স্যারকে ধরে নিয়ে আসা হচ্ছে, আমরা সেই রকম সময় পাবো বলে বিশ্বাস নেই, পাবো বলে জানি না, পাবো কিনা জানি না। কোনো ছাত্র, কোনো শিক্ষক আমাদেরকে ধরে সেভাবে তোলার সুযোগ হবে কিনা জানি না, কিন্তু দোয়া রাখবো স্যারের কাছে, আবেদন করব স্যার আপনি আমাদের জন্য দোয়া করে যাবেন। আপনার সেই প্রতিষ্ঠান,
আপনার স্মৃতি বিজড়িত প্রত্যেকটা গাছপালা লতা, এখানে প্রত্যেকটা ইট কথা বলছে আপনার। আকাশে বাতাসে ফেঞ্চুকুনের সব দিকেই যে জিনিসটা রয়েছে বড় মৌলানা স্যার। আমি খুঁজে দেখলাম কাকে দাওয়াত করব আমাদের এখানে। আমি সেই সময় চিন্তা করলাম আমার ছাত্রদেরকে সেটাও দেখাতে পারবো। তোমরা দেখবে শিক্ষার্থীরা যে এখানে সেই সুযোগ্য স্যারের সুযোগ্য ছাত্র যিনি আমাদের এখানে প্রায়ই আসেন, কিন্তু আজকের প্ল্যাটফর্মে তোমরা কি দেখবে যে সুযোগ্য স্যারের সেই অনুষ্ঠানে সুযোগ্য ছাত্র এসে বসেছেন। আরো সুযোগ্য ছাত্র অনেকেই আছেন এখানে। দুজন শিক্ষককেও পরিচয় করে দিলাম, তারাও স্যারের ছাত্র। আমরা সকলে মিলে আমরা শিক্ষার জন্য কাজ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে একটা পরিবেশ পেলাম তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কোথায় রাখতে হবে? স্যারের সুযোগ্য সন্তান শিক্ষক হিসাবেই যোগ্যতা এবং সেই সুনাম অর্জন করেন নাই, শুধু মৌলানা হিসাবে নয়, একজন সুযোগ্য পিতা হিসেবে। ওনার প্রত্যেক সন্তান আজ স্বমহিমায় নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং চিন্তা চেতনা এতটুকু যে যারা দুইটি ইউএসএ ইউকেতে অবস্থান করার সময়ে প্রত্যেকের সাথে এমনভাবে কাজ করছে, ওনারাই সৃষ্টি করেছেন সেই এডুকেশন ট্রাস্ট। আজ স্যার দেখে খুশি হচ্ছেন যে ওনার সন্তানেরা ভালো কাজ করছে, কাজের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই অবদান, এটা স্যার আজ নিজে প্রত্যক্ষ করছেন। আজ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের এখানে গত বছর বা এখনও সবসময় অত্যন্ত সুন্দরভাবে এবং মনোযোগের সাথে কাজ করে যাচ্ছেন আমাদের এই ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ ভাই। উনি যখন আমার সাথে কথা বলেন, উনি কথা বলার পরে এমনভাবে উপস্থাপন করেন আমি লজ্জাবোধ করি। যখন আবার 5-4 মিনিট বা কথা বলেন মতো বা বলে মেসেজ দিয়ে বলেন আমি সময় নষ্ট করছি ইত্যাদি ইত্যাদি, আমি চিন্তা করি ওনাদের চিন্তা চেতনা কতটুকু, ওনারা মানুষকে কিভাবে চিন্তা করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের এই ট্রাস্টি বোর্ড জন্য সামনের দিকে এগিয়ে যান, আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে মেধাবী পড়াশোনা করতে হবে, পড়াশোনার ছাড়া কোনো উপায় নেই। তুমি পড়াশোনা করে আটকে গেছো না, তুমি আটকা পড়বে না, এই ট্রাস্ট তোমাদেরকে সহায়তা করছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বৃত্তি পেয়েছো তোমাদের জন্য শুভকামনা। অভিভাবকবৃন্দ আপনারা এই ট্রাস্টি বোর্ডের জন্য, স্যারের জন্য দোয়া করবেন, যারা যেন আল্লাহ স্যারকে ন্যাক হায়াত দান করুন, সুস্থতা দান করেন। স্যার আগের অনেক কথাগুলো বলে যেতে পারতেছেন, কখন কে কীভাবে ছিলেন আমরা দেখলাম, লক্ষ্য করলাম। নুরুজ্জামান স্যার শুধু বলছিলেন আমি নুরুজ্জামান, বললেন সৈয়দ নুরুজ্জামান, হ্যাঁ তোমাকে তো আমরা নুরু বলে ডাকতাম। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম এই যে দৃশ্য, এটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, লেসন দিচ্ছে। আমরা শিখেছি, দেখতেছি যে একজন শিক্ষকের সাথে একজন ছাত্রের সম্পর্ক। যাক, আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের সকল সদস্যবৃন্দকে, আমাদের স্যারকে এবং আমাদের মেহমানবৃন্দ যারা আপনারা কষ্ট করে এসেছেন বা পরিবারের সদস্যবৃন্দ আপনারা অনেক কষ্ট করে এখানে এসে আমাদের এই অঞ্চলের আমাদের শিক্ষার্থীদের, স্কুলের এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শিক্ষার জন্য দান করে যাচ্ছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো। এবং আমার এখানে অপারগতা হয়তো আরও সুন্দর করা যেত বা অন্য কিছু আমরা সেরকম করতে না পারার যে অপারগতার জন্য আমি দুঃখিত। আর আপনাদের এই ট্রাস্ট আরও সামনের দিকে এগিয়ে যাক, আরও উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং আবারও স্যারের ন্যাক হায়াত এবং সুস্থতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে বৃত্তি বিতরণ এবং অন্যান্য কিছু শেষ হবে এবং স্যারের কথাগুলো আমরা শুনবো এবং স্যারের আমরা দোয়া নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়কে। আমাদের আসলে আমরা আগেই বলেছি, আমরা আবেগে আপ্লুত। আমাদের পরম শ্রদ্ধেয় একজন শিক্ষক এসেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট, শিক্ষার্থী এবং শিক্ষকদের সবার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহাদুজ্জামান স্যার, সাথে আছেন মৌলানা মাহবুব আলম স্যার। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই সামান্য উপহার স্যারের জন্য এবং দোয়া থাকবে স্যারের নেক হায়াত আল্লাহ কামনা করছি। আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করেন, আবারও এই পরিসরের জন্য স্যারের সাথে আমাদের দেখা হয়। এ পর্যায়ে বৃত্তি বিতরণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি শফি মোহাম্মদ আব্দুর রউফ মহোদয়কে। স্যারের সুযোগ্য সন্তান
জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ এ পর্যায়ে যারা বৃত্তি পাবেন তাদেরকে বৃত্তি প্রদান করবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক, এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক জনাব শাহজাহান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে সাথে নিয়েই আমি আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করব। আমি প্রথমে যেটি তুলে ধরতে চাই, যে সার্টিফিকেটের কথা আমি উল্লেখ করেছিলাম, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা যে সম্মাননা সনদটি প্রদান করব, আমি সবগুলা একসাথে আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি জনাব আহাদুজ্জামান স্যারের কাছে পৌঁছে দেব। স্যার সেটি অফিসে কোনো মিটিংয়ের মাধ্যমে সেটি পরিচালনা করবেন। আমি প্রথমে যে সার্টিফিকেটটি জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যার, তিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যাডাম আফিয়া বেগম উপস্থিত আছেন এখানে, শিউলি খাতুন সার্টিফিকেট গ্রহণ করবেন। পরবর্তীতে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খান, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত আছেন সকল, উত্তম কুমার চৌধুরী স্যার এখানে উপস্থিত আছেন, স্যার মোহাম্মদ মামুনুর রহমান স্যার উপস্থিত আছেন, ফারজানা খানম ম্যাডাম উপস্থিত আছেন এখানে, নিরঞ্জন ফসল স্যার উপস্থিত আছেন, থ্যাংক ইউ স্যার। বিজন কুমার সামন্ত স্যার উপস্থিত। আপনাদের সার্টিফিকেট আমাদের প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে পরবর্তীতে এক সময় নিয়ে যাবেন। জনাব মোহাম্মদ রাজীব মিয়া, মোহাম্মদ শাহজাহান স্যার আমার সাথেই আছেন, তিনি এটি উনারই জব ছিল, কিন্তু আমি এটা রেডি করেছি, সেই জন্য সুবিধার্থে সেটি পরিচালনা করছি। জনাব রহিমা বেগম উপস্থিত নাই, এবং যে সার্টিফিকেটগুলি আমরা প্রদান করব স্যারের কাছে আমরা সবগুলা দিয়ে দেব, এবং স্যারকে অনুরোধ করব আব্দুল জাবিদ স্যার, আব্দুল জাবিদ, জনাব মোহাম্মদ শাহজাহান কবির স্যার এখানে উপস্থিত আছেন। যদি মিসিং থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, সার্টিফিকেট তৈরি করা আছে, আমি পৌঁছে দেবো। যদি কোনো স্যারের নাম মিসিং থাকে কোনো সমস্যা নেই। মুক্তা ম্যাডাম লিস্টে ছিল না, কোনো সমস্যা নেই, সার্টিফিকেট আমি স্যারের কাছে পৌঁছে দেবো যাওয়ার আগে। আমি স্যারের কাছে আমি ওকে, সবাই চাচ্ছেন একটি সার্টিফিকেট সামনে দেওয়ার জন্য, এবং প্রথমে স্যারের নামই চলে এসেছে। প্রথমে আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি এই ফাইলটা, পুরো ফাইলটা ওনার কাছে দিয়ে দিন। ধন্যবাদ। আমি ছাত্রছাত্রীদেরকে আবারও ধন্যবাদ জানাবো। আমি বৃত্তি প্রদানের আগে দু একটি কথা একটু বলবো। ফেঞ্চুগঞ্জের মাটি ও মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক, এবং যতদিন বেঁচে থাকবো এই সম্পর্ক ধরে রাখতে চাই, সেই জন্য আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের যারা শিক্ষার্থী, যারা বৃত্তি গ্রহণ করবেন, বৃত্তি শেষে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বৃত্তি শেষে একটি নাস্তার ব্যবস্থা করা হয়েছে। নাস্তার ব্যবস্থার আগে লাইভ প্রোগ্রাম LTV 50, খুবই পপুলার একটি অনলাইন চ্যানেল। LTV 50-র যিনি আছেন জাবের খান যখন আমাদেরকে নির্দেশনা দিবেন যে লাইভ শেষ হয়ে গেছে, তখন আমরা সবাই কথা বলতে পারবো, উঠতে পারবো, সমস্যা নেই। উনার জন্য আমরা অপেক্ষা করব। লাইভ টিভির জাবের খান যখন লাইভ বন্ধ করবেন, শেষ করবেন, তখন আমরা ঘোষণা দিব, নাস্তা তখন বিতরণ করা হবে। যারা বৃত্তি গ্রহণ করবেন, আমি সবগুলো এনভেলপ আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের, এবং আমাদের প্রিন্সিপাল স্যার
ওনাদের হাতে আমি দিয়ে দেব। আমি নাম নেব, একজন একজন করে আপনারা আসবেন এবং স্যারের কাছ থেকে আপনারা একটি এনভেলপ গ্রহণ করবেন। প্রত্যেকের কাছে একটি করে ইনভাইটেশন কার্ড আছে, আপনারা কার্ড নিয়ে আসবেন। কার্ড না আনলে এই বৃত্তিটা দেওয়া সম্ভব হবে না। তাই সকলকে অনুরোধ করব আপনাদের ইনভাইটেশন কার্ডটি সাথে নিয়ে আসবেন। প্রত্যেকের জন্য 10,000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। 10টি বৃত্তি কাসিম আলী উচ্চ বিদ্যালয় এবং 4টি মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা। আমি প্রথমে যার নামটি নিতে চাই, আমি খুবই সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে, তাই আমি শেষটা আমরা একটু সুন্দর হলে আমরা সকলকে বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারবো। আমরা কাসিম আলী স্কুলের সুনাম হবে, যেহেতু আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, এই স্কুলের সাথে আমার অনেক সম্পর্ক। প্রথম যিনি আসবেন, যে ইনভাইটেশন কার্ডটা নিয়ে আসবেন, জাহিদুল ইসলাম এবং প্রত্যেকের জন্য 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড সময় থাকবে। যদি ছবি তুলতে চান সবাই ছবি সাথে সাথে তুলে নেবেন। প্রিন্সিপাল স্যার আপনি দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। জি, পরবর্তীতে যিনি আসবেন, নাহিফা ইসলাম নাজাতকে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সংগঠনের ট্রাস্টের একজন অন্যতম জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন আমাদের ইনভাইটেশন কার্ডগুলা গ্রহণ করবেন। আপনারা মোহাম্মদ বিলাল উদ্দিনের কাছে কার্ডগুলা দিয়ে দেবেন। তার পরবর্তীতে যিনি আসবেন, তুফায়েল ইসলাম গ্রহণ করছেন উনার বৃত্তি। তার পরবর্তীতে যিনি রেডি থাকবেন, অনুরোধ করব রাশেদা আক্তার লিসা। পরবর্তীতে যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বাহাদুজ্জামান স্যারের কাছ থেকে গ্রহণ করবেন শাহান আহমেদ। পরবর্তীতে যিনি আসার জন্য প্রস্তুত থাকেন, স্মৃতিচন্দ্র ইনভাইটেশন কার্ড নিয়ে সামনে আসবেন। তার পরবর্তীতে যার নাম বুশরা জান্নাত মিম, তার পরবর্তীতে যিনি আসবেন, নাফিজ আহমেদ নাবিল ইনভাইটেশন কার্ডটা সাথে সাথে দিয়ে দেবেন। পরবর্তীতে যিনি আসবেন, প্রত্যয় দেবনাথ। আমি শাহজাহান স্যারকে অনুরোধ করব ওনার কাছ থেকে গ্রহণ করবেন। আমাদের মাহবুবুল আলম স্যারের কাছ থেকে গ্রহণ করবেন সর্বশেষ কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের যিনি 10 নম্বরে আছেন, তিনি পলাশ মুদক ওনার বৃত্তি উনি গ্রহণ করবেন। মাহবুব আলম স্যারের কাছ থেকে গ্রহণ করছেন পলাশ মুদক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার 4 জন ছাত্রছাত্রী এখানে বৃত্তি গ্রহণ করবেন। আমি প্রথমে যার নাম নিব তিনি হচ্ছেন মোহাম্মদ হুসাইন মনসুর। তার পরবর্তীতে যিনি আসবেন মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার, এবং আমি অনুরোধ করব যেহেতু কামিল মাদ্রাসার প্রতিনিধি জনাব আবু বকর মোহাম্মদ নুরি হুজুর এখানে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে
একটি অথবা দুইটি বৃত্তি গ্রহণ করার জন্য। মোহাম্মদ মাহফুজুর রহমান। তৃতীয় যিনি আসবেন মোহাম্মদ তাসনিম হাসান হাফিজ তাসনিম হাসান শাহী। সর্বশেষ যিনি গ্রহণ করবেন তিনি হচ্ছেন তরফদার সাবিহা সুবান খান। তিনি কার্ড নিয়ে আসবেন এবং ওনার বৃত্তি গ্রহণ করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। মঞ্চে যারা উপস্থিত সকলকে আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য। আবারও আপনাদের সাথে আমার হয়তো দেখা হবে আগামী বছর। আবারও আমরা এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আশা করতে পারি। আমি অনুরোধ জানাবো সকলকে, আমরা বেশি থেকে বেশি সময় যদি নেই 10 থেকে 15 মিনিট একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং তার পরবর্তীতে দোয়া হবে। দোয়া শেষে আমরা লাইভের জন্য ওয়েট করব। লাইভের যিনি জাবের খান তিনি আমাদেরকে যখন বলবেন প্রোগ্রাম শেষ তখন আমরা শেষ করে সকলের জন্য নাস্তার ব্যবস্থা করা আছে। এই পর্যন্তই আমার পক্ষ থেকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক শাহজাহান স্যারের কাছে। এবং শাহজাহান স্যার গত বছরও অনেক কষ্ট করেছেন, এই বছরও অনেক কষ্ট করছেন। উনাকে আমার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান ট্রাস্টি বোর্ডের সম্মানিত ট্রাস্টি জনাব শফি মোহাম্মদ আব্দুর রহমানকে। আমি আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ দিতে চাই। আসলে আমরা অত্যন্ত সুন্দর এবং আমাদের আজকের এই প্রধান অতিথিকে সামনে রেখে আমরা যেভাবে আবেগ আপ্লুত হয়েছি, আমার মনে হয় আমাদের প্রিয় শিক্ষার্থীরাও আবেগ আপ্লুত হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। এ পর্যায়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মৌলানা মাহবুবুল আলমের স্যারের কাছে। ওনার কিছু কথা আছে এবং ওনার কথার মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবে এবং দোয়া পরিচালনা করবেন। থ্যাংক ইউ। শাহজাহান স্যারকে আন্তরিক অভিনন্দন চমৎকারভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। শফি ভাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করার জন্য। বড় মৌলানা স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি আমাদের সকল শিক্ষক যারা এই বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন, আপনার সহকর্মী ছিলেন, এর আগেও ছিলেন, সবার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আপনার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ইউসুফ আলী চৌধুরী, ওনার জন্য একটু দোয়া করবেন। খাস করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা আছি খেদমতে যেন আমরা সঠিকভাবে কামা হাক্কাহু খেদমত করে যেতে পারি। আমৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে খেদমতের তৌফিক দেন এবং ঈমানের সাথে মরণ দান করেন। আপনি আমাদেরকে এই দোয়াটা করে যাবেন। আর আপনার অনুভূতি আপনি যে ভাষায় যেভাবে পারেন আস্তে আস্তে হলেও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم
উপস্থিত আজকের এই সভার সভাপতি, ডানে বামে সামনে ভদ্র মহোদয়গণ, আমি বার্ধক্যজনিতে দুর্বল, যৌবনে অনেক কথা, অনেক মাহফিল, ওয়াজ তাফসীর করেছে, জানি না আল্লাহ কবুল করছে কিনা, জনগণ উপকৃত হয়েছে কিনা। আমার কর্তব্য আমি পেশ করেছি, মৌলার কাছে গ্রহণ হয়েছে কিনা, জনগণ এর থেকে কোনো উপকৃত হয়েছে কিনা। আল্লাহু আকবার। আমি সূরার প্রথম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আল্লাহর নাম আল্লাহ আর তার সিফতি গুণবাচক নাম অনেক, তার মধ্যে প্রথম নামই হলো রহমান। আল্লাহ পাক ঘোষণা করে, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর সিফতি নামের প্রথম নাম রহমান। আমার মুরব্বীরা নাম রেখেছিলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের দাস। দাসত্ব কি করলাম জানি না, তবে আল্লাহর রহমান নামের দোহাই দেই, আল্লাহ তোমার এই নামের বদৌলত আমাদের উপর রহম ফরমাও, করম ফরমাও, দয়া করো, বখশ করো। মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছে, মানুষকে সৃষ্টি করে ভাষা শিক্ষা দিয়েছে। এই ভাষায় প্রকাশ করার জন্য অন্তরে একটা স্পৃহা, আকাঙ্ক্ষা দিয়েছে। সেই অন্তর থেকে সেই ইচ্ছাটা প্রকাশ করবার জন্য ভাষা শিক্ষা দিয়েছে। যে কোনো ভাষা শিখো, সেই ভাষায় তোমার মনোভাব প্রকাশ করো। এই ভাষাটাকে শৃঙ্খলার সাথে সুশৃঙ্খল করার জন্য প্রতিষ্ঠান 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 এই ভাষাটাকে জ্ঞানের প্রকাশ করার সুবিধার জন্য, শৃঙ্খলা করার জন্য কোথায় কোন ভাষা ব্যবহার করবে, কোথায় কোন ভাষা ব্যবহার করবে, কার সাথে কোন ব্যবহার করবে, সেই শিক্ষার জন্য কারিগর বানিয়েছে স্কুলের শিক্ষকবৃন্দ। সেই শিক্ষকদেরকে গুরুজন বলা হয়। তাদের চেষ্টায় আমরাও মানুষ হয়েছি, তোমরাও মানুষ হবে। মওলার কাছে দোয়া করি এই সমস্ত প্রতিষ্ঠানের খুরাক যারা ছাত্র, এরা নিষ্পাপ, এদের অন্তরকে তুমি খুলে দাও, তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও।
আদর্শ মানুষ বানিয়ে দাও, তার পরিবারের জন্য গৌরব বানিয়ে দাও, তার পরিবারের জন্য গৌরব বানিয়ে দাও। পরিবার যেন শুকরিয়া আদা করে তার অন্তরকে সান্ত্বনা দিতে পারে যে আমার ছেলে আমার মেয়ে সুশিক্ষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক কথা বলতে পারতাম, 3 ঘন্টা 4 ঘন্টা মাইকে কন্টিনিউয়াস বয়ান করছি, সেই দিন আর নাই, সেই দিন আর নাই। পূর্বপুরুষরা চলে গেছেন, আমিও চলে যাব। যাওয়ার পরে যেন কেউ 2 হাত ধরে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য দোয়া করো। হচ্ছে কি, মায়ের হক বেশি, বাবার হক কম। মার সম্পর্ক বেশি, বাবার সম্পর্ক কম। তাই মাকে আগে স্মরণ করবে, তারপরে বাপকে স্মরণ করবে, এরপরে আত্মীয় স্বজনকে স্মরণ। সবের সাথে ভালো ব্যবহার করলে দুনিয়াতে শান্তিতে থাকবে, দুনিয়াতে চলে গেলেও সেই ব্যবহার চালু থাকবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া হইল কা স্যার, একটা করলো নড়িয়ে হইল, আমি পারমুনে পানি খাই যাবো, মুখ শুকাই যায়, মাথায় ঘুরায়। ও সংক্ষিপ্ত হইল কথা। এই অবস্থা اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ومشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اے اللہ اذکر محفل قبول فرماؤ. এ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের দিন ও দুনিয়ার বালাই নসিব করো। আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের হায়াতে দরাজ করো। সুস্থ অবস্থায় এই প্রতিষ্ঠানের কাজ চালিয়ে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের যে বাচ্চা বাচ্চারা শিক্ষার্থী হিসাবে আছে, আল্লাহ তারা সুস্থ রাখো। তাদের জ্ঞানকে মেধাকে আল্লাহ তুমি সুন্দর করে প্রস্ফুটিত করে দাও। আল্লাহ তার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমাতুন। ইলম জ্ঞান হলো আলো, আলো মানুষের শান্তির প্রতীক। আর জেল মূর্খতা, অন্ধকার, অন্ধকার মানুষের বিপদের কারণ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের ছোট বড় সবাইকে ইলম দান করো, ইলমে নাফে দান করো, ইলমে নাফে দান। বাচ্চাদের হায়াতে তৈবা দান করো, তাদেরকে সুশিক্ষিত করে তার পরিবারের সমাজের জন্য গৌরব বানিয়ে দাও। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين بحق لا إله إلا الله. السلام